দেখো আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। দেখো এটা ডাল ভিজিয়ে রেখেছি, ডাল দিয়ে এখন বড়া বানাবো। 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি ডালটাকে, ভালো করে ভিজে গেছে। এখন আমি মিক্সি জারে দিয়ে পেস্ট করব, পিষিয়ে নেব, ভালো করে মিহিন করে পিষিয়ে নেব। ডালটা পেশা হয়ে গেছে, এই ডালটার ভিতরে যে সিল্কেগুলো ভেজে রেখেছি সেই সিল্কেগুলো ঢেলে দেব। দেখো এখানে সিল্কে হচ্ছে লাউ কুমড়োর সিল্কে, দুটোকে একসঙ্গে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে এখন এটাকে ভাজা করব, একটু ভাজা করে নেব, নইলে বড়ায় দিলে পরে ওটা গলবে না, কাঁচা কাঁচা থাকবে। তো একটু ভেজে নেব, নর্মাল একটু অল্প হালকা তেলে ভেজে নেব। বড়াটা খেতে ভালোই লাগবে বন্ধুরা। দেখো অল্প হালকা তেলে সিল্কেগুলো ভেজে নেব, ভেজে না নিলে কি হবে, বড়াটা দিলে পরে ভালো ভাজা হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে, তাই একটু ভেজে নেব। দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখো ছিলকেগুলো একটু ভেজে নেবে, ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেবে। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, হলদি, লবণ আর কিছুটা আমি সর্ষ দিয়েছি। সর্ষ দিলে পরে বড়াটা খেতে ভালো লাগবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে ভেজে নেবে। দেখো ভাজাটা হবে, আর একটু সময় হবে। এই দেখো ছিলকাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব, হয়ে গেছে। এই ডালটা পেস্ট করে নিয়েছি, এখন ডালটা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। আর যে ভাজাটা আমি ভেজেছি সে ভাজাটা ঢেলে দেব, ঢেলে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখো ভালো করে মিলিয়ে নিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে বড়াটা ভাজতে দিয়ে দেব। ছোট ছোট করে দেবো, বেশি বড় করে দেবো না। দেখো সমস্তটা দিয়ে দিয়েছি বড়া ভাজ। এখন আমি একে একে পাল্টি করে নেব, সুন্দর করে দু পিঠ এপিঠ ওপিঠ ভেজে নেব। দেখো সুন্দর লাল লাল ভাজা হচ্ছে, লাল লাল করে ভাজতে হবে, খেতে ভালো লাগবে। আমি সর্ষের তেলে ভাজা করছি, আপনারা চাইলে এটা সাদা তেলেও ভাজা করতে পারবেন, সাদা তেলেও খেতে খুব ভালো লাগে। দেখো বড়াটা ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে তুলে নেব সমস্ত বড়া। দেখো কত সুন্দর লাল লাল হয়েছে, লাল লাল করে ভেজে নিতে হবে।